কথিত আজ থেকে 550 বছর আগে দেবীর স্বপ্নাদেশ পেয়ে পুজোর সূচনা করেছিলেন কাশীনাথ সার্বভৌম। তিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের বাল্যকালের শিক্ষাগুরু। 550 বছরের চিরাচরিত রীতিনীতি এখনও বজায় রয়েছে শান্তিপুরের চাঁদনী বাড়িতে। দক্ষিণা কালী রূপে এখানে পূজিতা হন দেবী। বর্তমানে বাড়ির বংশধরেরা কেউ রয়েছেন ইউরোপে, আমেরিকায়, কেউ অস্ট্রেলিয়া, চীন, নেপাল, থাইল্যান্ড, জার্মানিতে। কিন্তু পুজোর কটা দিন সবাই একত্রিত হন চাঁদনী মায়ের আরাধনায়। বাড়ির সদস্যদের কথায় দেবীর আরাধনার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন তারা। চাঁদনী বাড়ির বংশধর এবং বাড়ির গৃহবধূরা দেবীকে একমাত্র ভোগ নিবেদন করতে পারেন। আমাদের নিজস্ব পুঁথি আছে, সেই পুঁথির মতে আমাদের পুজো হয়। আর এই পুজো হচ্ছে মোটামুটি 550 বছর বা তার অধিক বা তার আগের পুজো। আমরা যেটা শুনে এসেছি আমাদের বয়োজ্যেষ্ঠ গুরুজন যারা আছে তাদের কাছ থেকে। 8-10টা পুজোর থেকে আপনাদের পুজোর পার্থক্য একটা যে আমাদের নিজস্ব পুঁথিতে পুজো, আমাদের কোনো বাইরের পুঁথিতে পুজো হয় না। আর আমাদের পুজোর একটাই বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাড়ির বংশের ছেলে ছাড়া এই পুজো কেউ করতে পারবে না। বাড়ির বংশের ছেলেরাই আমাদের এই পুজো করবে। বিভিন্ন ব্যঞ্জনের ও মিষ্টি সন্দেশের অসংখ্য থালি সাজানো হয় আটচালার মন্দিরে দর্শনার্থীদের কাছে, যা খুবই আকর্ষণীয়। বৈশিষ্ট্য সব কিছুই মায়ের, যা কিছু আছে এখানে সব কিছুই মাকে নিয়ে আমাদের বৈশিষ্ট্য। হ্যাঁ, মা ছাড়া আমরা কিছু বুঝি না। যারা সারা বছর যেটা আমরা খাওয়া দাওয়া করি, মাকে সেটাই নিবেদন করার চেষ্টা করি আমরা সব কিছু। এটাই আমাদের মায়ের বৈশিষ্ট্য। ভোগে কি থাকে? ভোগে খিচুড়ি, পায়েস, ভাজা, ফ্রাইড রাইস, আরও অনেক কিছু থাকে। শান্তিপুরের অন্যতম বনেদি পরিবার চাঁদনী বাড়ির সাজসজ্জা শুরু হয়ে গেছে। পুজোর তো আর বেশি বাকি নেই। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।